এই, আমার শাড়িটা খুলে ভালো করে ওখানে ঘষে আদর করে দাও না। না, আমি আর আদর করতে পারবো না নিধি, আমার এখন মুড নেই। মুড নেই মানে? এই, তোমার স্ত্রী তোমার থেকে আদর চাইছে আর তুমি বলছো তোমার মুড নেই? কেন মুড নেই বলো আমায়। কেন গো, তখন যে বলেছো আমি খারাপ হয়ে গেছি, আমি দ্বারা এই হয় না, ওই হয় না, আর এখন নিজেই বলছো শাড়ি খুলতে। আরে বোকা, ওটা তো আমি মজা করে বলেছি। আমার স্বামীর সাথে আমি একটু মজাও করতে পারবো না বুঝি? দাও না শাড়িটা খুলে। আমি তোমার শাড়ি খুলতেও পারবো না আর না কিছু করতে পারবো, রাত হয়েছে, আমি ঘুমাবো, আর তুমিও ঘুমাও। আমি ঘুমাবো না। তুমি যদি আমার সাথে এখন এমন করো, সত্যি বলছি খারাপ হয়ে যাবে কিন্তু। কি খারাপ হবে সেটাও আমি দেখব। তুমি জেগে জেগে মশা মারতে থাকো, আমি ঘুমালাম। তাই না? ঠিক আছে ঘুমাও, আমিও দেখি কেমনে ঘুমাও তুমি। নিধি খানিকটা রাগ দেখিয়ে বিছানা থেকে নেমে পড়ল। বিছানা থেকে নেমে নিধি নীরবের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ল। নীরব বালিশের উপর মাথা রেখে চুপটি করে চোখ বন্ধ করে শুয়ে আছে। নিধি নীরবকে এমনভাবে শুয়ে থাকতে দেখে রাগে ফুঁসতে লাগলো। নিধির একটু মজা করে বলা কথার জন্যে আজ নীরব তার উপর এমন করে রাগ দেখাবে? তাছাড়া স্ত্রী হয়ে কি স্বামীর সাথে মজা করার অধিকার নিধির নেই? আপন মনে নীরবের দিকে তাকিয়ে কথাটা ভাবছে নিধি। নীরব নিধির সব কথাই সিরিয়াস হয়ে যায়। এতটা সিরিয়াস হয়ে যায় যে নিধির দিকে তার আর কোনো হুঁশ থাকে না। সেখানে নীরবকে কিছু বললেই নীরব রেগে যায়। নিধি নীরবের এমন সব উল্টোপাল্টা কাজের সঠিক জবাব দিবে। নিধি প্ল্যান করে ফেলেছে নীরবকে দিয়ে কেমন করে নিজের কাজটা করানো যাবে। নিধি নিজের কাঁধের উপর থেকে শাড়ির আঁচলটা নামিয়ে নিয়ে একে একে নিচের পুরো শাড়িটা খুলে ফেলল। শাড়িটা সম্পূর্ণ খুলে ফেলে নিজের হাতে তুলে নিল নিধি। নীরবের দিকে তাকাতেই নিধি দেখতে পেল নীরব চোখ বন্ধ করে আছে। নিধি নীরবকে চোখ বন্ধ করে থাকতে দেখে মুচকি একটা হাসি দিয়ে নিজের হাতে থাকা শাড়িটা দুম করে নীরবের মুখের দিকে ছুঁড়ে মারল। শাড়িটা এসে নীরবের মুখের উপর পড়তেই নীরব চোখ মেলে তাকালো। নীরব নিজের মুখের উপর থেকে শাড়িটা সরিয়ে নিধির দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলল, এটা কি হলো? তুমি আমার মুখের উপর এটা আসলো কেমন করে? কেমন করে আসলো দেখো নাই? আর দেখবে কেমন করে? চোখ বন্ধ করে থাকলে কিছু দেখতে পাবে না। ফাইজলামি করো না। আমার মুখের উপর তোমার শাড়িটা দিয়েছো কেন? কেন দিয়েছি জানো না? মজা করো আমার সাথে? সব জেনেও ঢং করা হচ্ছে। আমি তোমার সাথে ঢং করলাম কখন? আমি তো আমার মতো শুয়েছিলাম, তুমি নিজেই তো এসে আমার গায়ে পড়ে এসব করছো। আরও করব। আমার সব কিছু খুলে তোমার উপর ফেলবো, তারপর বুঝবে কেমন লাগে। কেমন লাগবে মানে? শোনো নিধি, আমি তোমায় বলে দিচ্ছি, আমার সাথে তিরিং বিরিং করলে ভালো হবে না। তাই শোনা, আমিও তো সেটাই চাইছি, অনেক খারাপ কিছু হোক। বেশি ফাইজলামি করলে একদম মাইর দিব বলে দিচ্ছি। তাই আমায় মার দিবে? আচ্ছা দাও দেখি, আমারও দেখা লাগবে তো তোমার কেমন সাহস আছে। আমার সাহস দেখো নাই তুমি? আমার এত সাহস যে এখন যদি তোমায় জোর করে ধরে কিছু করে ফেলি, তখনও কিছু করতে পারবে না তুমি। আচ্ছা তাহলে তো এখন দেখতেই হয় কেমন সাহস তোমার। নিধি কথাটা বলতেই একটা দুষ্টু হাসি দিল। নিধি নীরবের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে নিজের ব্লাউজটা খুলে ফেলে নীরবের মুখের উপর ছুঁড়ে মারল। নিধির ব্লাউজটা নীরবের মুখের উপর এসে পড়তেই নীরব নিজের মুখের উপর থেকে ব্লাউজটা সরিয়ে নিধির দিকে তাকালো। নিধির দিকে দৃষ্টিপাত করতেই নীরবের সারা শরীর একটা কারেন্ট বয়ে গেল। নিধি নীরবের সামনে হয়ে দাঁড়িয়ে আছে। নিধি তো নীরবের থেকে এটাই চাইছে যে নীরব রেগে মেগে এসে নিধিকে আদর করুক, আর নীরবের ভালোবাসায় আদর খেয়ে নিধি নিজেকে শান্ত করুক। নীরব নিধিকে এমন অবস্থায় দেখে নিজেকে আর সামলাতে পারছে না। নিধি নীরবের অবস্থা বুঝতে পেরে নীরবের দিকে এগিয়ে এলো। নীরব নিধির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। নিধি নীরবের দিকে এগিয়ে এসে নীরবকে দিকে খানিকটা ঝুঁকে নীরবকে উদ্দেশ্য করে মৃদুকণ্ঠে বলল, কি এখন বলো, আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? লোভ হচ্ছে নাকি? তো কি করব? তুমি নিজেই আমায় বাধ্য করেছো তোমার দিকে এমন করে তাকাতে। আমার ইচ্ছা ছিল না, তুমি বাধ্য করছো আমায়। আমি তোমায় কখন বাধ্য করলাম? তুমি যা হয়ে গেছো সেটা আমি আমি জানি না নাকি? আমি লুচুর কি করেছি?
তুমি যদি আমার সামনে এমন করে দাঁড়িয়ে থাকো তবে তো আমি তোমার দিকে তাকাবই, তাই না? না, তাকাতে পারবে না। তুমি আমার দিকে না তাকিয়ে ঘুমাবে। তুমি বলেছো তুমি ঘুমাবে, এখন জেগে আছো কেন? কারণ এখন তো আর আমার চোখে ঘুম নেই সখী। আমার চোখে এখন নেশা আর নেশা ভর করেছে। নীরব কথাটা বলতেই তুম করে নিধির কোমর ধরে ফেলল। নীরব নিধির কোমর ধরে নিধিকে নিজের বুকে টেনে নিল। নিধি নীরবের হ্যাচকা টানের তাল সামলাতে না পেরে নীরবের বুকের উপর চলে আসে। নিধি নীরবের বুকে চলে আসতেই নীরব নিধিকে নিজের বুকের উপরে নিয়ে নিধির কপালে গালে চুমু খেতে লাগলো। নিধি ভালো করে নীরবের বুকের উপর নিজের মাথাটা রেখে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরলো। নীরব নিধির কোমরের উপর নিজের হাত জোড়া রেখে আলতো করে নিধির কোমরে হাত বুলিয়ে দিতেই নিধি পরম শান্তি অনুভব করল। নীরবের এমন ভালোবাসার স্পর্শ পেতেই নিধি নিজের চোখ বন্ধ করে নিয়ে পরম সুখ গ্রহণ করতে লাগলো। নীরব নিধির কোমরে হাত বুলিয়ে দিতে দিতে নিধিকে উদ্দেশ্য করে বলল, এইবার পালাবে কোথায়? আমার মায়ের খেয়ে দেখো এখন কেমন লাগে। তাই আমিও তো সেটাই দেখতে চাই, তোমার মায়ের খেয়ে কেমন মজা। এত মজা মজা করো না। এমন এমন মাইট দিব যে মাইট খেয়ে পাগল হয়ে যাবে। ব্যথা পাচ্ছি তো সোনা, খুব ব্যথা করছে। এই, কোথায় ব্যথা করছে আমায় বলো, আমি দেখি ব্যথা কমিয়ে দেয়া যায় কি না। উফ ফাজিল, ওখান থেকে হাত সরাও, আমার ব্যথা করছে কোমরে, একটু মালিশও তো করে দিতে পারো। ও আচ্ছা তাই। আমি তো ভেবেছি অন্য কোথাও মালিশ করে দিতে হবে। অন্য কোথাও আবার কোথায়? জানো না অন্য কোথাওটা কোথায়? ওই যে নরম জায়গাটা আছে না, ওখানে। কি ফাজিল দুষ্টু, যা একটা, ছাড়ো আমায়, সব সময় বাজে বাজে কথা। আমার কোমরে মালিশ করে দিতে বলেছি আর তুমি কি না। হুম, আমি একটু বেশি ভেবেছি আর কি। আচ্ছা দাও দেখি, তোমার কোমরে মালিশ করে দেই। যদি কিছু হয় তো? যদি কিছু হয় তো মানে? এই কি হবে? না, তেমন কিছু না। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি মালিশ করে দিচ্ছি। নীরবের কথাটা শেষ হতেই নিধি নীরবের বুকের উপর থেকে উঠে বিছানায় শুয়ে পড়ল। নীরব নিজের হাতে কিছু মলম জাতীয় জিনিস নিয়ে নিধির কোমরে ভালো করে লাগিয়ে দিয়ে আলতো করে মালিশ করে দিতে লাগলো। নীরবের মালিশ পেয়ে নিধির সারা শরীরে এক অদ্ভুত শান্তি বয়ে যাচ্ছে। নীরব এক ধ্যানে নিধির কোমরের দিকে তাকিয়ে নিধির কোমর মালিশ করে চলেছে। কিছু সময় এমন করে মালিশ করার পর আচমকা নীরব অনুভব করছে নিধির নিঃশ্বাস ভারী হয়ে আসছে। নিধির নিঃশ্বাস ভারী হয়ে যেতেই নীরব নিজের হাত থামিয়ে ফেলল। নীরব নিজের মালিশ বন্ধ করে দিতেই নিধি নীরবকে উদ্দেশ্য করে মায়াবী কণ্ঠে বলতে লাগলো, কি হলো, থামলে কেন? আমার খুব সুখ লাগছে, প্লিজ আরো মালিশ করো সোনা। তা না হয় করব, কিন্তু তুমি এমন করছো কেন? কি হয়েছে? আমায় কি বলবে? কেমন করছি তুমি জানো না কেন এমন করছি? এমন করে কেউ আদর করলে কি আর নিজের মাঝে থাকা যায়? আমি আদর করলাম কখন? আমি তো তোমার কোমরে হাত বুলিয়ে দিচ্ছিলাম, আর কিছু না। এই হাত বুলিয়ে দেওয়াটাই আমার অবস্থা খারাপ করেছে। উফ, আরো ভালো করে মালিশ করে দাও না সোনা। করছি সোনা। নীরব নিধির কোমরের উপর আবার নিজের হাত জোড়া রাখলো। আলতো করে গভীরভাবে আদর দিতে লাগলো নিধির কোমরে। কিছু সময় নিধির কোমরে হাত বলিয়ে দেওয়ার পর নীরব নিজের ঠোঁটজোড়া নিধির কোমরে আলতো করে ছুঁয়ে দিল। নীরবের ঠোঁটের ছোঁয়া নিধি নিজের কোমরে পেতেই নিধির সারা শরীর কেঁপে কেঁপে উঠল। নিধি আর পারছে না যেন এই আদর সহ্য করতে। নিধি কোনো শব্দ না করে দম করে নীরবের দিকে ঘুরে নীরবকে নিচের বুকে টেনে দিয়ে নীরবের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে আদর করতে লাগলো। নীরব নিধির এমন আদর পেয়ে নিজের মনের মাঝে এক অদ্ভুত শান্তি অনুভব করছে। নীরব নিধিকে পাগলের মতো আদর করতে লাগলো। ভালোবাসায় যেন দুটি হৃদয় একে অপরের মাঝে মিশে গেছে। নীরব নিধিকে বেশ কিছু সময় ধরে আদর করার পর নিধিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা নীরবের ঘুম ভেঙে যায়। নীরব চোখ মেলতে দেখতে পায় নিধি নীরবের বুকে একদম ছোট্ট বাচ্চার মতো করে ঘুমিয়ে আছে। নীরব নিধিকে এমন করে ঘুমিয়ে থাকতে দেখে নিধির কপালে আলতো করে নিচের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে
ভালোবাসার পরশ এঁকে দিল নিধির কপালে। নীরবের ঠোঁটের পরশ পেয়ে নিধি খানিকটা নড়ে উঠল। নীরব নিধিকে নড়তে দেখে বুঝল নিধি জেগে গেছে। নীরব নিধিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, এই ওঠো না, আর কতক্ষণ ঘুমাবে? সকাল তো হয়ে গেছে, উঠো এবার। উফ, আমি আরো ঘুমাবো। আমায় ডাকবে না একদম। তোমার বুকে ঘুমিয়ে আমি অনেক সুখ পাই। কত সুখ পাও? তোমায় বুকে নিয়ে আমি একটু সুখ পাই না। সব সময় আমাকেই তোমায় বুকে নিতে হয়। মাঝে মাঝে তো আমায়ও তোমার বুকে নিতে পারো। ও মা, তাই নাকি? এই জন্য বারবার করে বলো তোমার বুকে ঘুমাতে, তাই না? আমায় বুকে না নিয়ে ঘুমাইতেই পারো না। যাক, এখন উঠো না সোনা, আমায় তো আবার অফিসে যেতে হবে। সরি, উঠতে পারবো না তো। আমি এই বুকেই ঘুমাবো শান্তি নিয়ে। তুমি আমায় এই বুক থেকে আলাদা করলে আমি একদম কান্না করব। ও মা, তাহলে কি আমায় অফিসেও যেতে দিবে না ফাজিল? অফিসে তো যেতে দেবো তোমায় সোনা, তবে আজ না, অন্যদিন। আজ শুধু তুমি আমার কাছে থাকবে। ওরে পাগলি বউ, আমার এই ব্যাপার। আজ আমি অফিসে যাব না, কারণ আজ তো অফিস অফ। কি? সত্যি আজ অফিস অফ? জি, তাছাড়া তুমি তো বললে আজ আমায় অফিসে যেতে দিবে না, তাই আজ অফ। আমি আজ তোমায় অনেক আদর করব। নীরবের কথাটা শুনে নিধি খানিকটা চমকে যায়। নিধি তো নীরবের সাথে মজা করে বলেছিল অফিস যেতে দিবে না, কিন্তু নীরব যে সত্যি সত্যি অফিসে যাবে না সেটা তো নিধি বুঝতে পারেনি। আর সেটা বুঝতে পারলে তো নিধি এটা বলতোই না। নিধি নীরবের দিকে তাকিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল, শোনো শোনো, আমি তোমার সাথে মজা করে বলেছি কথাটা। আমায় ছাড়ো, আমি ফ্রেশ হব, তুমি রেডি হয়ে নাও। সরি সোনা, আমি তোমার কথা শুনছি না আজ। আমি কোথাও যেতে পারবো না। এসব কথা বললে কি হবে নাকি? তোমায় এখন অফিসে যেতেই হবে, তা না হলে অনেক সমস্যা হবে। কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। আমি আজ অফিসে যাব না মানে যাব না। তুমি আমায় কেমন করে অফিসে পাঠাবে? লে, আমি তো তোমার সাথে মজা করে বলেছি সোনা, সত্যি তো বলিনি কিছু। তুমি বাসা থেকে কি করবে? আমি বাসায় থেকে তোমায় আদর করব, অনেক আদর, একদম পাগল করে ফেলবো। পাগল করতে হবে না আমায়, একটু ছাড়ো, তারপর তোমায় আমি পাগল করছি। নিধি কথাটা বলতেই নীরবের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে লাগলো। নীরবও কি কম চাই নাকি? নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে আছে নীরব। নিধি নীরবের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার অনেক চেষ্টা করছে, তবে নীরবের থেকে নিজেকে ছাড়াতে পারছে না। নীরব নিধির এমন পাগলামি দেখে মুচকি মুচকি হাসছে। মেয়েটা সত্যি একটা পাগলি, তা না হলে কি কেউ এমন করে ছোটাছুটি করে? নিধি নিজেকে কোনোভাবেই নীরবের থেকে আলাদা করতে না পেরে খানিকটা হতাশা নিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল, এই তুমি আমায় ছেড়ে দাও, আমার সত্যি কাজ আছে। আমি তোমায় ছেড়ে দিব কেন? আজ আমার অফ ডে, আর অফ ডেতে নো ছাড়াছাড়ি। উফ, বসে থাকো তুমি, আমি তো কাজ করব এখন, তাই না? আমায় বিরক্ত করো না। আচ্ছা ঠিক আছে, তোমায় আমি ছাড়তে পারি, তবে একটা শর্তে। আমায় ছাড়বে, তাতে আবার তোমার কি শর্ত আছে? অনেক শর্ত আছে, বলো শর্ত মানতে পারবে কিনা। যদি পারো তবে আমি নিজের শর্তটা রাখবো, আর না হলে ছাড়বো না। উফ, বলো আগে শুনি, তারপর মানা না মানার কথা। আগে শিওর করতে হবে তুমি মানবে কিনা, তারপর শর্ত দিব। আচ্ছা ঠিক আছে, তোমার সব শর্ত মানবো আমি। এবার বলো কি শর্ত? আমার শর্তটা হলো, এখন তোমাকে করতে দিতে হবে। আমি অনেকগুলো করতে চাই। কি? একদম না, আমি তোমায় এক কিস করতে দিব না। ওকে, তুমি যদি আমায় কিস করতে নাই দাও তবে আর কি, আমিও তোমায় ছাড়বো না। সরি। নীরবের কথা শুনে নিধি খানিকটা বাধ্য হয়ে মলিন হয়ে গেল। নিধি জানে নীরব তার কথা থেকে সরবে না, যে করেই হোক নীরব নিজের কথা পূরণ করবেই করবে। তাই নিধি আর বাধা দিল না। যদিও নিধিরই ইচ্ছে করছে নীরবের ঠোঁটের স্বাদ নিতে। নিধি সবসময় নিজের স্বামীর এমন দুষ্টু মিষ্টি ভালোবাসাটা পেতে চায়, আর সেই ভালোবাসাটা পাবার জন্যে নিধি একটু অভিনয় তো করতেই পারে। নীরব নিধির হ্যাঁসূচক আজ্ঞা পেয়ে যেন খুশিতে পাগল হয়ে যাবার উপক্রম হয়। নীরব আলতো করে নিধির ঠোঁটজোড়ার দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিতেই নিধি নিজের চোখজোড়া বন্ধ করে নিল।
নিধি নিজের চোখ বন্ধ করতেই নীরব পরম আবেশে নিজের ঠোঁটছোড়ার মাঝে নিধির ঠোঁটছোড়া নিয়ে নিল। নীরব নিধির ঠোঁটছোড়া নিজের দখলে নিয়ে নিতেই পাগলের মতো নিধির ঠোঁটের উপর চুমু খেতে লাগলো। নীরবের চুমু খেয়ে নিধি যেন পাগল হয়ে চাপার মতো হয়ে যায়। নিজের মাঝে এক অদ্ভুত ব্যাকুলতা অনুভব করে নীরব। এই ব্যাকুলতা নীরবকে আরো বেশি শান্তি দেয় নিধিকে আদর করে। নীরব নিধিকে বেশ কিছু সময় ধরে চুমু খেলো। নীরবের চুমুর সমান তালে রেসপন্স করে নিধি। দুজন দুজনকে বেশ কিছু সময় ধরে চুমু খেয়ে আদর করলো। কিছু সময় পর আলতো করে নীরব নিধির ঠোঁটছোড়া ছেড়ে দিল। নীরব নিধির ঠোঁটছোড়া ছেড়ে দিতেই নিধি নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হয়েছে তো চুমু খাওয়া, তোমার শর্ত তো পূরণ করলাম, এবার আমায় ছেড়ে দাও। ইস পাগলিটা আমার, এমন করে কেউ বলে? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি রেপিস্ট, তোমায় জোর করছি। হ্যাঁ তুমি তো সেটাই, আমায় সব সময় জ্বালাতে থাকো। এমন করেই জ্বালাবো তোমায় সারাটা জীবন ধরে। পাগল একটা। তোমারই তো শোনা আমার, আমি তোমার পাগল আর তুমি আমার পাগলি। নিধি কথাটা বলতেই দুম করে নীরবের বুকে একটা ধাক্কা মেরে নীরবের বুকের উপর থেকে উঠে পড়ল। নিধি নীরবের বুকের উপর থেকে উঠে পড়ে সোজা পালিয়ে যায়। নীরব নিধির এমন পালিয়ে যাওয়া দেখে মুচকি মুচকি হাসছে। তাদের এমন ভালোবাসার খুনসুটিটা নতুন নয়। দিন শেষে তারা আবার একে অপরের ভালোবাসার টানে এক হয়ে যায়। ভালোবাসা সত্যিই সুন্দর। ভালো থাকুক নীরব নিধির মতো ভালোবাসাগুলো।